এবং আজকে যেদিকে অবশ্যই নজর রাখতে হবে তা হলো নরেন্দ্র মোদীর সভা। আজ ফের রাজ্যে নরেন্দ্র মোদী, বিকেলে শিলিগুড়িতে প্রধানমন্ত্রী। শিলিগুড়ির কাওয়াখালীর মাঠে আজ সভা রয়েছে। সরকারি সভা থেকে একাধিক প্রকল্পের ঘোষণা, এছাড়াও রাজনৈতিক সভা রয়েছে তার পাশাপাশি। সেই সভার দিকেও আমাদের নজর থাকবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। একদিকে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম, পাশাপাশি রয়েছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। আমি প্রথমে পার্থর কাছে যাব। পার্থর থেকে যেটা জানতে চাইবো, পার্থ, নরেন্দ্র মোদী আজকে এই নিয়ে শিলিগুড়িতে দুপুরের পর তার আসার কথা রয়েছে, একাধিক কর্মসূচি রয়েছে, তার গোটা সফরসূচি আজকে কি কিভাবে তার সফরসূচি এগোবে তোমার থেকে জানতে চাইবো। দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, 21শে বিধানসভা নির্বাচনের পর আবারও কিন্তু নরেন্দ্র মোদী আসছেন শিলিগুড়িতে, এবং যে 21শে বিধানসভা নির্বাচনের আগে যে সভা যে মাঠে করেছিলেন কাওয়াখালী মাঠে, সেখানে তিনি আজ জোড়া সভায় যোগ দিবেন। বিকেল 5টায় সভা শুরু হওয়ার কথা ছিল, তা কিন্তু 2 ঘন্টা এগিয়ে এসে দুপুর 3টে নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী, এবং তারপর সড়ক পথে বাগডোগরা থেকে সোজা চলে আসবেন এই কাওয়াখালী মাঠে, যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এবং এখানে এসে কিন্তু 3:35 নাগাদ তিনি প্রথমে সরকারি অনুষ্ঠানে যোগ দিবেন, যেখানে রেল এবং সড়ক পথে উত্তরবঙ্গের একাধিক নতুন প্রকল্পের তিনি কিন্তু শুভ সূচনা করবেন সেই সরকারি মঞ্চ থেকে। এবং সেখানে থাকবেন কিন্তু রাজ্যপাল, তিনিও সেখানে থাকবেন, এবং অন্যান্য কেন্দ্রীয় আধিকারিকরা তারাও কিন্তু সেই মঞ্চে থাকবেন। তারপর সেই আধ ঘন্টার সেই সরকারি কর্মসূচি শেষেই তারপরে কিন্তু তার এই রাজনৈতিক সভা, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল, কেননা সামনেই কিন্তু লোকসভা নির্বাচন। তার আগে নরেন্দ্র মোদীর এই প্রকাশ্য সভা উত্তরবঙ্গে এবং রাজ্যের মাটিতে স্বাভাবিকভাবেই সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে শুধু উত্তরবঙ্গ নয়, গোটা রাজ্য, এমনকি গোটা দেশ কিন্তু তাকিয়ে রয়েছে। কিন্তু আজ নরেন্দ্র মোদীর এই জনসভা মঞ্চ থেকে কি বার্তা দেন 24শে লোকসভা নির্বাচনের আগে। শুধু মোদী এই যে কি বার্তা দেন নরেন্দ্র মোদী, সেই দিকে অবশ্যই আমরা নজর রাখবো। আমি একটু ভেঙ্কটেশ্বরের কাছে যাব। ভেঙ্কটেশ্বর, একটা বিষয় তোমার মনে থাকবে, এই মাসের মধ্যেই এই নিয়ে চতুর্থ সভা আজকে শিলিগুড়িতে। এবং শিলিগুড়ি মানে উত্তরবঙ্গ, যে উত্তরবঙ্গে গত লোকসভা নির্বাচনে খুব ভালো ফল করেছিল বিজেপি, এবং তার মধ্যেই আলিপুরদুয়ারে এর মধ্যেই একটা গোষ্ঠী কোন্দলের ছবি সামনে আসছে। সেই শিলিগুড়ি, সেখানে আজকে বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী। কি কি বিষয় সেখানে তার ফোকাসে থাকতে চলেছে? দেখো, সাময়িক প্রধানমন্ত্রীর চতুর্থ দফায় রাজ্য সফরে আসা এবং সরকারিভাবে ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগেই তিনি ইতিমধ্যে 3টি রাজনৈতিক সভায় যোগ দিয়েছেন। আজকে শিলিগুড়িতে তার চতুর্থ রাজনৈতিক সভা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রধানমন্ত্রী এই যে শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে যেখানে রাজনৈতিক সমাবেশে তিনি অংশ নেবেন, সেখান থেকে কি বার্তা দেন সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ তুমি জানো যে 2019-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল করেছিল, বেশ রাজনৈতিকভাবে যথেষ্ট তাদের জমি শক্ত ছিল। সেই উত্তরবঙ্গ থেকে একেবারে ভোটের প্রচার শুরু করে দিতে চাইছে বিজেপি, এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে রেখে এই প্রচারে ঝড় তুলতে চাইছেন। পাশাপাশি ঘরোয়া কোন্দল, গোষ্ঠীদ্বন্দ্ব তো রয়েছে। সম্প্রতি তুমি জানো যে জন বার্লা, তাকে যখন আলিপুরদুয়ার থেকে প্রার্থী করা হয়নি, তিনি একদম প্রকাশ্যেই ক্ষোভ তৈরি হয়েছে তার মধ্যে। এবং মনোজ টিগ্গা যিনি বিধায়ক, তাকে প্রার্থী করায় মনোজ টিগ্গাকে প্রার্থীপদ প্রত্যাহার করতে হবে, সেই হুঁশিয়ারিও কিন্তু দিয়ে রেখেছে জন বার্লা। তবে বিজেপি সূত্রে যেটা খবর, জন বার্লা থেকে শুরু করে সমস্ত স্তরের যারা নেতারা রয়েছেন তাদেরকে আজকের যে সভা প্রধানমন্ত্রী, সেখানে সবাই আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণেই, কারণ আমরা এর আগে আরামবাগ দেখলাম বা অন্যান্য দক্ষিণবঙ্গের যে সভাগুলো এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী করেছেন, সেই সমস্ত ক্ষেত্রে আমরা দেখেছি সন্দেশখালী একটা ইস্যু হিসেবে সামনে এসেছে। কিন্তু শিলিগুড়ির মতো জায়গা যেখানে ইস্যুগুলো হয়তো অনেক আলাদা, তার মধ্যে দার্জিলিং এ আমরা দেখেছি ভূমিপুত্র নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক এজেন্ডা সামনে রেখে সেখানকার প্রার্থী কে হবেন সেই নিয়ে একটা বিবাদ সামনে এসেছে। তারপরে আলিপুরদুয়ারের বিবাদ। আজকে সেখান থেকে নরেন্দ্র মোদীর প্রাইম ফোকাস কি হতে চলেছে, মানে কি বার্তা সেখানকার বিজেপি কর্মী সমর্থকরা শুনতে চাইছেন? দেখো, মূলত এখানে দীর্ঘদিন ধরে যেটা সমস্যা সেটা হচ্ছে চা বাগান সমস্যা। তুমি জানো যে এই যে এলাকায়, এই এলাকার একটা বিস্তীর্ণ এলাকা চা বলয়ের সঙ্গে যুক্ত, প্রচুর চা বাগান রয়েছে এখানে, অনেক চা বাগান বন্ধ হয়ে রয়েছে। ফলে সেই সমস্ত চা বাগান শ্রমিকদের কি বার্তা দেন নরেন্দ্র মোদী, সেদিকে যেমন নজর থাকবে। পাশাপাশি এই যে উত্তরবঙ্গ, অর্থাৎ উত্তরবঙ্গ দার্জিলিং থেকে শুরু করে আলিপুরদুয়ার, কোচবিহার, বিভিন্ন যে সমস্ত লোকসভা কেন্দ্রে গতবার বিজেপি এখান থেকে জয়লাভ করেছিল, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে চা বলয়, অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন প্রকল্প। তুমি জানো যে আজকে এই যে কাওয়াখালীর যে ময়দান, সেখানে রাজনৈতিক সমাবেশ করার আগে উত্তরবঙ্গ থেকে
বিশেষ ট্রেন, বিভিন্ন সড়ক এবং ট্রেন পরিষেবার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। অর্থাৎ একদিকে নরেন্দ্র মোদী আমরা দেখেছিলাম যে সম্প্রতি বঙ্গ সফরে এসে তিনি একদিকে যেমন শাসক দলকে নিশানা করেছিলেন, সরকারকে নিশানা করেছিলেন, পাশাপাশি রাজ্য সরকার বা শাসক দল তারা বারবারই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়। তুমি জানো যে সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী কেন্দ্রীয় বঞ্চনা থেকে বঞ্চনা যে করা হচ্ছে না রাজ্যকে, সেই বিষয়টা তিনি আগেও স্পষ্ট করেছেন এবং সেই কারণেই জোড়া জোড়া কর্মসূচি আমরা দেখেছি। আরামবাগ থেকে শুরু করে কৃষ্ণনগর সব জায়গাতে জোড়া কর্মসূচি। আজকেও কিন্তু শিলিগুড়ি থেকে সেখানে জোড়া কর্মসূচি রয়েছে। প্রথমে সরকারি প্রকল্পের উদ্বোধন, তারপরে রাজনৈতিক সমাবেশ। অর্থাৎ উত্তরবঙ্গের মানুষের জন্য আজকে একগুচ্ছ প্রকল্পের এখান থেকে উদ্বোধন করবেন এবং চা বলয়ের যে এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় চা বলয়, সেই চা বাগান শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী আজকে নরেন্দ্র মোদী কি কি বার্তা দেন সেই দিকে অবশ্যই আমাদের প্রত্যেকেরই নজর থাকবে। ধন্যবাদ তোমায় ভেঙ্কটেশ্বর। বলেই দিয়েছেন কি হবে, আগেই বলেছেন এটা নিয়ে চতুর্থবার আসছেন। নিঃসন্দেহে উত্তর বাংলা আমাদের একটা শক্ত ঘাঁটি। গতবার 8-এর মধ্যে 7 জিতেছিলাম, আমরা 8টা জেতার চেষ্টা করব। তো প্রধানমন্ত্রী ওখানে আসছেন, ওখানে প্রথম থেকে আমাদের ব্যাপক জনসমর্থন আছে, এতে ওখানকার কর্মীরা আরও উৎসাহিত হবে।